আমরা ইন্ট্রিনসিক ভ্যালু নির্ধারণের সময় আমরা আসলে লো ক্যাপ বা জাঙ্ক শেয়ার গুলাকে আমরা এড়িয়ে চলবো। আজকে আমরা ডিসকাউন্ট ক্যাশ ফ্লো মেথড ব্যবহার করে ইউনাইটেড পাওয়ার জেনারেশনের যে ইন্ট্রিনসিক ভ্যালু সেটা আমরা নির্ধারণ করার চেষ্টা করি। আসল আলোচনাতে যাওয়ার আগে সংক্ষিপ্ত আকারে জেনে নিই আসলে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথডটা কি। এইটার একটা সিম্পল এক সংজ্ঞা আছে, এ ভ্যালুয়েশন মেথড ইউজ টু এস্টিমেটেড দ্য ভ্যালু অফ অ্যান ইনভেস্টমেন্ট বেসড অন ইটস এক্সপেক্টেড future cash attempt to figure out the value of an investment today based on projection of how much money it will generated in future। discounted cash flow method হচ্ছে একটা আসলে ভ্যালুয়েশন পদ্ধতি যার দ্বারা একটা কোম্পানির ভ্যালুয়েশন করা হয় সেই কোম্পানিটির ভবিষ্যৎ ক্যাশ ফ্লোর উপর ভিত্তি করে, মানে একটা কোম্পানির ভবিষ্যতে কি পরিমাণ ক্যাশ জেনারেট করতে পারে তার উপর ভিত্তি করে বর্তমানে সেই কোম্পানিটির ভ্যালুয়েশন করা হয়ে থাকে। অর্থাৎ ভবিষ্যতে কোম্পানিটি কি পরিমাণ অর্থ উপার্জন করতে পারে সেই অনুমানের উপর ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করে আজকের দিনে সঠিক মূল্য বের করার চেষ্টা আমরা আসলে করার চেষ্টা করব, যেটা আমরা প্র্যাকটিক্যালি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। এর মাধ্যমে আমরা চেষ্টা করব একটা শেয়ারের ফেয়ার ভ্যালু বের করার এবং আজকের দিনের প্রাইস গুলো আছে সেই প্রাইসের উপর নির্ভর করে আমরা দেখার চেষ্টা করব যে এই শেয়ারটা আসলে কি আন্ডার ভ্যালুড অবস্থা আছে না ওভার ভ্যালুড অবস্থা আছে। স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি জি, দেখা যাচ্ছে সবাই, দেখা যাচ্ছে। ওকে, আমি কি এটাকে আরেকটু বড় করব? এটা কি দেখতে চোখে লাগতেছে না আরেকটু বড় করব? একটু বড় করলে ভালো হয়, একটু ছোট ওকে দেখা ফাইন, যাচ্ছে তো, তারা সবাই একটু ভালোভাবে দেখতে পাবে। ওকে ফাইন, ওকে ফাইন, নাও ওকে। ওকে, ডান ওকে। ওকে, এই রিকোয়ারমেন্ট গুলো আমাদের আজকে ডিসিএফএম মেথডটা করার জন্য আমাদের এই 11টা ম্যাটেরিয়ালস আমাদের লাগবে। সেটার মধ্যে কি কি জিনিস আমি দিয়েছি, যেমন মনে করেন ব্যালেন্স শিট, কারণ এই জিনিসগুলো আমি আপনাদের সামনে লিখে লিখে এগুলা সময় নষ্ট করার দরকার না। আমার হচ্ছে যে এখানে আমার ব্যালেন্স শিট লাগবে, তো ব্যালেন্স শিটের পাশাপাশি আমার 5 বছরের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট লাগবে, যেটা অলরেডি আমি প্রোভাইড করেছি আশা করি আমাদের ওয়াইএসএম টিম। 5 ইয়ার্স এর অ্যাভারেজ ক্যাশ ফ্লো যেটা সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। একটা হচ্ছে গ্রোথ রেট, যেটা গ্রোথ রেট আপনারা অনেকভাবে আপনাদেরকে শিখাইছি, গ্রোথ রেটটা বের করতে হবে। টার্মিনাল গ্রোথ রেট আমাদেরকে নির্ধারণ করতে হবে। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, যেটাকে আমরা আর বলি, সেটা আমাদেরকে বের করতে হবে। আমাদেরকে বের করতে হবে প্রেজেন্ট ভ্যালু অফ এফসি। এফসিটা হলো ফ্রি ক্যাশ ফ্লো, এটাকে আমি সংক্ষেপে এফসি বলতেছি। আমি যখনই এফসি বলবো তখন আপনারা একটু বুঝিয়ে নিন, কারণ এফসি দিয়ে আবার এফসিএফ মানে যখনই বলবো তখনই আপনারা বুঝবেন যে এটা ফ্রি ক্যাশ ফ্লোর কথা বলছি। এফসি দিয়ে শুধু এফসি দিয়ে আমি ফিউচার ক্যাশ ফ্লো বলবো, ফিবি দিয়ে আমি প্রেজেন্ট ভ্যালু বলবো। সো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, যখন এফসিএফ বলবো তখন আপনারা বুঝবেন যে এটাকে আমি ফ্রি ক্যাশ ফ্লো বলছি। তাইলে আমি প্রেজেন্ট ভ্যালু অফ ফ্রি ক্যাশ ফ্লো, প্রেজেন্ট ভ্যালু, হ্যাঁ, মানে এখানে আমি বলে দিছি প্রেজেন্ট ভ্যালুটা আমরা বের করব কিসের উপরে? ফ্রি ক্যাশ ফ্লোর উপরে। টার্মিনাল ভ্যালু যেটা সেটা আমরা বের করব, তার সাথে আমাদের টোটাল ডেট লাগবে, তারপরে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এবং মার্কেট ভ্যালু। এই 11টা মানে জিনিস আমাদের লাগবে। তো সেটার সাথে সাথে যেটা হচ্ছে আমাদেরকে এখানে আপনারা যে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, আমরা এখানে এটার সূত্র দিয়ে দিছি, যে যেটা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কিভাবে বের করতে হয় সেটা সূত্রটা আমি দিয়ে রেখেছি। রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন প্লাস বেটা ইন্টু মার্কেট অফ রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি রিটার্ন। এগুলো আমি যখন প্র্যাকটিক্যালি করবো আপনারা তখন এটা বুঝতে পারবেন। বাট এখানে প্রেজেন্ট ভ্যালু সূত্র দিয়ে দিছি, হ্যাঁ, ফিউচার ভ্যালু সূত্র, এগুলা মানে আপনারা জানেন যে এগুলি মানে কিভাবে বের করতে হয়, যদিও আগের ক্লাসগুলোতে বলা আছে। ফ্রি ক্যাশ ফ্লোটা বের করার চেষ্টা করব, ঠিক আছে? আমরা চেষ্টা করব 2019 থেকে মানে 5 বছরের ডাটা নেওয়ার জন্য, যে ডাটাগুলো আমি আপনাদেরকে দিয়েছি। তাহলে আমি দুইটা ওয়েতে করতে পারি, এখান থেকে 2019, 2020, 2021, 2022, 2023, এই 5টা বছরের আমি ডাটা নিব ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। আচ্ছা, আমরা এখানে আসলে যেটা হচ্ছে আমরা আসলে এখানে বের করার চেষ্টা করব ফ্রি ক্যাশ ফ্লো। ফ্রি ক্যাশ ফ্লো সূত্র কি দেখেন, এখানে কিন্তু আমি দিয়ে দিছি। ফ্রি ক্যাশ ফ্লো সূত্র হলো অপারেটিং ক্যাশ ফ্লো থেকে ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা আমরা বাদ দিলে ফ্রি ক্যাশ ফ্লোটা পাবো। সো আমি এখানে চলে আসছি, আপনারা এখান থেকে এটা বুঝতে পারবেন আশা করি, এবং আমরা যখন প্র্যাকটিক্যালি করব তখনও আরো ভালো করে বুঝতে পারবেন। মারুফ ভাই আপনি দেখেন 2000 যেটা 1 নাম্বার ফাইলের মধ্যে আপনি ইয়াতে চলে যান, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে চলে যান, মনে হয় এটা 10 নাম্বার পেজে আছে। আচ্ছা, আমরা এটা 1 নাম্বার ফাইল আপনাদেরকে দিয়েছিলাম, সেটা হচ্ছে এটা যদি 2020 সালের অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে এটা 19 সাল এবং 20 সাল আমি 2 বছরেরটা পাবো। আপনাদেরকে 5 বছরের জন্য 5টা ফাইল দিই নাই, 3টা ফাইল দিয়েই 5 বছর অ্যালাউ করেছি। আচ্ছা, এই হইলো 10 নাম্বার ফাইল। আপনারা কি নাম্বার দেখতেছিলেন? নাম্বার দেখলে নয়, কিন্তু আপনি এখানে খেয়াল করে দেখেন, এই যে স্ক্রিনে দেখেন এখানে কত 10 নাম্বার ফাইল এটা।
10 নাম্বার পৃষ্ঠা। ওকে, এটা পেয়েছেন মারুফ ভাই? মারুফ ভাই কথা বলেন, কোনো সমস্যা নেই। এই ফাইলটা পেয়েছেন? পাইছি ভাই, এটা পাইছি, আমি এটা পাইছি। হ্যাঁ, আমি এই যে এটাকে বলছি, এই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটাকে বলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই যে দেখেন, আমি তো এখানে আবার মার্কিং হচ্ছে না, দাঁড়ান আমি আপনাদেরকে একটু মার্কিং করে দেখাই। এইটা হচ্ছে, এই যে এটা হচ্ছে, এই যে দেখেন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, কনসোলিডেটেড স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। ঠিক আছে, এইটাই আপনাদেরকে বের করতে বলছি, এটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিছি যেন আপনারা একটু স্টাডি করেন। আমাদের R&D ডিপার্টমেন্ট আপনাদেরকে অ্যাডভান্স স্টেজে এটা পাঠিয়ে দিছে। ওকে, আমরা কথা না বললে, আপনি আমাকে যেটা হচ্ছে ভাই, আমাকে এই যে আমি বলছি যে নেট ক্যাট জেনারেটেড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, আপনি আমাকে এই যে 2020 সালের এবং 2019 সালের এই ডাটাগুলো আমাকে দিবেন। আমি যখন 2019 বলবো তখন আপনি আমাকে এই ডাটা দিবেন। 2020 বললে এই ডাটাগুলো বলবেন, কারণ আমি এখান থেকে দেখে দেখে এটাকে মনে করেন এটা ইমেজ আকারের ওদের কোম্পানির ফাইল দেওয়া, তো আমি এখান কপি করেও নিতে পারবো না। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি জিনিসটা শেখানোর চেষ্টা করছি। আমাকে একটু বলেন তাহলে 2019-এর ডাটা কত? 2019 সালে 7732 2019-এ হচ্ছে 7732 159 293 159 293। 293। জি, থ্যাংক ইউ। 2020-এরটা বলেন। নম্বর 6981 6981, 669 মানে 81 669 669 660। 660। ওকে, এইটার পাশাপাশি যেটা হচ্ছে আমি বলি, এখান থেকে আমি সূত্রতে কি বলেছিলাম যে অপারেটিং ক্যাশ ফ্লোতে আমরা নিব যেটা হচ্ছে মানে ফ্রি ক্যাশ ফ্লো বার করার জন্য হচ্ছে অপারেটিং ক্যাশ ফ্লো মাইনাস হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর তার মানে হচ্ছে এখান থেকে আমরা এটা ফ্রি ক্যাশ ফ্লো পাইতে হলে এখান থেকে আমরা লেস করব হচ্ছে এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার গুলা দেখেন আপনি যে এখানে মানে পারচেজ অফ ফিক্সড অ্যাসেট যেগুলো আর কি, নন কারেন্ট অ্যাকাউন্ট যেটা, সেটাকে আমরা বলি যে ফিক্সড অ্যাসেট। তা আমরা এখানে ধরেন যে পারচেজ অফ ফিক্সড অ্যাসেট। ওকে, বলেন তো এটার নিচে আপনারা দেখেন পারচেজ অফ ফিক্সড অ্যাসেট কত আছে? 19-এরটা। ওকে, আমি দেখাচ্ছি আপনাকে দেখাইয়া দিই সেটা। এই যে দেখেন এখানে লেখা আছে একুইজিশন অফ প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। ঠিক আছে, আমি যখন 19 বলবো তখন আপনি আমাকে এটা বলবেন, এই যে 85 563 935। ঠিক আছে, এইটা আপনি আমাকে একটু বলবেন। পরে আমি যখন 20 বলবো তখন আপনি আমার এটা বলবেন। ঠিক আছে? আরেকটা তো ভাই, এটা কোনটা বলবো এখানে? সরি, আরে ওই যে 85, জি পাইছি পাইছি, ঠিক আছে ভাই, ঠিক আছে। এই যে ওই ওই একই শীটের মধ্যেই ভাই, জি একই ভাই, শীটের মধ্যেই। অ্যাকুইজিশন অফ প্রপার্টি এন্ড প্লান্ট এন্ড হ্যাঁ, ইকুইপমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে, এইগুলো আপনি আমাকে বলবেন আমি যখন ওইখানে যাব। তাহলে আপনি আমাকে 2019-এরটা বলেন কত? 85 85 563 85 563 935। 935। ওকে, তারপরে 20-এরটা একটু বলেন। 2020 392 392 8 820 820 577। 577। ঠিক আছে, 3 নাম্বার যে ফাইলটা দিছে ওই ফাইলটা বের করেন। কিভাবে বার করতেছি একটু আমাদের সাথে এই মুহূর্তে কতজন অ্যাটেন্ড আছেন? 29। 29। আহ ভাইয়া 2022 আছে 1093। না না, 2022 না তো, 2022 তো বলে ফেলছেন, 2023টা বলেন। আচ্ছা 2023 বলতেছি, ঠিক জি, আছে। 2023টা হচ্ছে গিয়ে আপনার 11247 11247 809 809 666, তিনটা 6 আছে। 1 2 3। ওকে, এরপরে ইয়াটা একটু বলেন, ওই যে পারচেজ অফ ফিক্সড অ্যাসেট। কি 2023 বলবো শুধু? হ্যাঁ, শুধুতেই সেটা, আগের বারে 22 বলে ফেলছেন তো। 384 384 148 148 812। 812। ঠিক আছে, আমরা কিন্তু যে রিকোয়ারমেন্ট ছিল সেটা ফ্রি ক্যাশ ফ্লো যেটা, সেটা আমরা পেয়ে গেছি।